হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক সুস্থ আছি, ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি কিন্তু তোমাদের মতন অনেক অনেক দিন অপেক্ষা করেছি যে কবে মা হব, কবে একটা সুখবর পাবো। অনেক দিন অপেক্ষা করেছিলাম, কিন্তু কখনোই কোনো ডায়েট আমি ফলো করিনি। কখনো সেভাবে কখনো ইচ্ছে হয়নি যে ডায়েট ফলো করব, যে এগুলোতে আদৌ কি কাজ হয়। ডক্টর তো তাহলে বলে দিত, কিন্তু আমাকে কোনো ডক্টর কিন্তু সাজেস্ট করেনি যে তুমি এগুলো করবে, কোনো ডক্টরই আমাকে বলেনি। কিন্তু আমি দেখলাম যে পরবর্তীকালে ডাক্তার ওষুধ তো খাচ্ছি, কিন্তু কোনোভাবেই তো কোনো কাজ হচ্ছে না। তারপরে ভাবলাম যে চলো নিজে থেকে কিছু করে দেখি, যদি কাজ হয়। আর সত্যিই তাই, আমি হাতে নাতে রেজাল্ট পেলাম এবং সেই সমস্তটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম আজকে। এটা পুরো পার্সোনাল আমার অভিজ্ঞতা হয়েছে, নিজে ফলো করেছি পুরো ডায়েটটা, নিজে এই যেইগুলো করেছি সেইগুলোই তোমাদেরকে বললাম। তোমরা চাইলে, তোমরা যারা চাইছো যে খুব তাড়াতাড়ি মা হবে, তারা এই ডায়েটটা ফলো করতে পারো। তো আর কথা বাড়াবো না, চলো চলে যাই মূল ভিডিওতে। আর সঙ্গে আজকে শেয়ার করব ছোট্ট একটা আমি কী কী টিপস ফলো করেছি এবং কী কী করেছি, সমস্তটা রয়েছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। তো তোমাদেরকে আজকে আমি আমার পুরো ডায়েটটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এক মাসে আমি কি কি মেনে চলেছি, কি কি মানতে আমি এক মাসে আমি কনসিভ করেছি, সমস্তটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখতে হবে পুরো ভিডিওটা। তো শুরুতেই যেটা বলবো, যে আমার ফার্স্ট যেদিন আমার পিরিয়ড হয়েছিল, সেই দিনটাকে আমি বাদ দিয়ে নেক্সট দিন থেকেই আমি কিন্তু একটা ড্রিঙ্ক খেতাম। সেটা হচ্ছে যে আদা, অনেকটা পরিমাণে আদা দিতাম, তার সঙ্গে 4-5টা গোলমরিচ থেতো করে সেটাকে কিন্তু ফুটিয়ে আমি ওই জলটা ছেঁকে খেতাম। ওটা আমি কয়েকদিনই খেয়েছিলাম, পুরো কন্টিনিউ আমি করতে পারিনি। তারপরে হচ্ছে যে আমি একটা গ্রিন টি কিনি, সেটা হচ্ছে যে আমি রেগুলার মেনটেন করে খেতাম, রেগুলারই খেতাম। ওই পিরিয়ডে 2-4 দিন ওটা আমি খেয়েছিলাম, ওই আদা গোলমরিচ থেতো করে ওটা আমি খেয়েছিলাম। তারপরে ওটা আমার পসিবল হয়নি বলে আমি একটা গ্রিন টি কিনি। তো ওই গ্রিন টিটা আমি এভরিডে খেতাম সকালবেলা করে। তো তার সাথে আমি কিছু ব্যায়াম করতাম, যেটা হচ্ছে প্রজাপতি ব্যায়াম। তোমাদের আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। এই ব্যায়ামটা আমি করতাম। তোমরা এখন যে ব্যায়ামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রজাপতি ব্যায়াম। এই ব্যায়ামটা করার সময় অবশ্যই তোমরা কিন্তু এইভাবে ধরবে, তোরা হাঁটুটাকে কিন্তু আপ ডাউন করতে থাকবে যতক্ষণ পারবে। আর নেক্সট এই ব্যায়ামটা কিন্তু ঠিক যেরকমটা দেখাচ্ছে এরকম করে কিছুক্ষণ স্টে করে থাকবে। তোমরা যতটা পারবে একটু বেশি সময় ধরে স্টে করে থাকবে। সাথে ব্যায়াম করতাম, সেটাও হচ্ছে তোমাদেরকে আমি স্ক্রিনের ছবিটা দেখিয়ে দিলাম। যেহেতু আমি এখন প্রেগনেন্ট, আমি ওইগুলো করতে পারবো না, তার জন্য আমি নিজে করে দেখালাম না, তোমাদের ছবির মাধ্যমে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরাও দেখে নাও। আমি এই দুটো ব্যায়ামই ফলো করেছি আর সাথে খেয়েছি এই ড্রিঙ্ক। কিন্তু আমি আমার লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ করে ফেলেছিলাম। যেমন ধরো, কোনো ফাস্টফুড আমি খেতাম না, বাইরের কোনো তেল জাতীয় খাবার, যেমন ধরো চপ, তারপরে ফুচকা, তারপরে হচ্ছে এগ রোল, চাউমিন, ইত্যাদি যেগুলো ফাস্টফুড হয় না, কোনো কিছুই আমি খাই না। কোনো ময়দার জিনিস খেতাম না, কোনো তেলের জিনিস খেতাম না। পুরো টানা আমি 1 মাস কিন্তু আমি এটা মেনে চলেছি। তার সাথে আমি কিন্তু এটাও করতাম, সকালবেলা যেই খাবারটাই খেতাম না কেন, ঘরে খুব সাধারণ খাবারই খেতাম, যেগুলো আমি রেগুলারই খেয়ে থাকি সেই সব খাবারই খেতাম, কিন্তু আমি একটু পেটটা খালি রেখে খেতাম। আর হচ্ছে যাতে ফুল ভর্তি যাতে না হয়, প্রচুর চাপ করে আমি কখনোই খাইনি। সকালবেলাটাও খুব হালকা পাতলা খাবারই খেতাম আর একটু খালি করে। তারপর একটা শশা খাওয়ার চেষ্টা করতাম, যাতে ওই শশাটা খাওয়ার পর হজমটা তাড়াতাড়ি হয়। শশা খেলে কিন্তু হজম হয়, তোমরা কিন্তু এগুলো ট্রাই করতে পারো। আমি শশা খেতাম, শশাটা যাতে হজম করে তার জন্য শশাটা খেতাম। আছে দুপুরবেলা লাঞ্চেও কিন্তু আমি সবার মতো, সবাই যা যা খেত দুপুরবেলা লাঞ্চে, তাই খাবারই আমি খেতাম। কিন্তু শুধুমাত্র ওই যে বললাম, পুরো পেট ভর্তি করে আমি কখনোই খাইনি, পেটটা খালি রেখে কিন্তু আমি খেতাম। খুব অল্প পরিমাণে ভাত, অল্প পরিমাণে সবজি, এটাই খেতাম। দিদিও সেম, কখনো ভাত খেয়েছি, কখনো মুড়ি খেয়েছি, এগুলোর মধ্যেই আমি বেশি খেয়েছি। আর সেগুলো কিন্তু ওই পেট ভর্তি করে খাইনি। আমি 3টে টাইমই মেনটেন করে খেতাম, কিন্তু ওই 3টে টাইমে কিন্তু পেট ভর্তি করে আমি খাইনি, সেটা কিন্তু পেটটা হালকা করে খেতাম। পিরিয়ডের পর থেকে তোমাদেরকে তো বললাম আমি গ্রিন টি খাওয়া স্টার্ট করিনি, ওই আদা গোলমরিচের ওই ড্রিঙ্কটা খেতাম, তারপরে আমি গ্রিন টিটা স্টার্ট করি। কিন্তু গ্রিন টিটাও আমি কিন্তু পুরো 30 দিন কিন্তু আমি খাইনি। ওই ধরো পিরিয়ডে 4-5 দিন থেকে আমি স্টার্ট করেছিলাম, তারপরে ওই ধরো ওই কতদিন বলো, 16-17 দিনের মতন আমি কিন্তু কন্টিনিউ খেয়েছি। তারপরে আমি খাওয়াটা, আমি কিন্তু এই সবগুলোই আমি মেনে চলেছি, আপনাদেরকে কিন্তু আমি 1 মাসে কনসিভ করেছি। তোমরা চাইলেও এই টিপসগুলো ফলো করতে পারো, তোমরাও দেখতে পারো ট্রাই করে। তো আমার নিজের পার্সোনাল আমি অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি অনেকটা হেল্পফুল হবে। তোমরাও চাইলে এগুলো ফলো করে দেখতে পারো। তো রেজাল্ট পেয়েছি, আশা করছি তোমরা যারা এগুলো ফলো করবে, আশা করছি তোমরাও রেজাল্ট পাবে।
সাধারণত সবাই বলে যারা হেলদি হয়, মানে যারা অনেক মোটা-সোটা মানুষ, যারা হেলদি তারা তাদেরকে এইসব ডায়েটগুলো ফলো করতে হয়। তাদেরকে এই টিফিন খাওয়া চলে, যারা রোগা তাদের খাওয়া চলে না। এবার তোমাদেরকে বলি, আমার কিন্তু ওয়েট খুব একটা বেশি না। আমার কিন্তু 48 থেকে 50 অব্দি থাকতো। আর তারই ভেতরে আমি এই সমস্তগুলোকে কিন্তু আমি পুরো 1 মাস জুড়ে আমি করেছি। আর তারপরে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে রেজাল্ট এখন। আমি ফাইনালি 1 মাসেই কনসিভ করতে পেরেছি। তোমরা চাইলে তোমরাও এই টিপসগুলো ফলো করতে পারো, এই সমস্ত ডায়েট তোমরাও ফলো করতে পারো। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা। তো ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।